আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ব্লগিং সেক্টরে আমি একদমই নতুন, তাই আজকের ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি শপিং ব্লগ। যেহেতু সামনে ঈদ, তাই টুকিটাকি কেনাকাটার জন্য বাচ্চাকে স্কুলে দিয়ে চলে এসেছি আড়ংয়ে। আমার সাথে কয়েকজন ভাবিও এসেছেন। এটা কিন্তু ঢাকার আড়ং না, এটা টাঙ্গাইলের আড়ং। তো আসলে এসেছি বাচ্চার জন্য ড্রেস কিনতে। বাচ্চাদের তো আসলে আমরা যেহেতু কোরবানি ঈদে তেমন শপিং করি না, কিন্তু বাচ্চাদের কাছে তো ঈদ মানেই নতুন জামা, তো সেই জন্যই আসা। যদিও বাচ্চার জন্য এসেছি বলছি, কিন্তু আসলে নারীরা তো শাড়িতে আটকে যায়, এটা আমরা সবাই জানি। তো এই জন্য সবার আগে আড়ংয়ের শাড়ির সেকশানে চলে এসেছি আমরা। তো এই তো বৌদি শাড়ি দেখছিলেন। আসলে আড়ংয়ে আসলে যাই কিনি, কিন্তু সবগুলো সেকশনই ঘুরে দেখা হয়। আর যেহেতু হাতে কিছুটা সময় আছে, বাচ্চার স্কুল ছুটি হবে একটু দেরি করে, সো আমরা দেখছি। এখানে আমরা মসলিন শাড়ি দেখছিলাম। আর আপনারা তো জানেন আড়ংয়ের শাড়ির কালেকশনস অনেক ভালো। তো এই তো, আর বাংলাদেশের এখন মোটামুটি অনেক জেলায় আড়ংয়ের শোরুম আছে, আর ঢাকায় তো প্রচুর আড়ংয়ের আউটলেট আছে। তো এই তো দেখছি মসলিনের শাড়িগুলোতে চোখ আটকে যাচ্ছে, এত ভালো লাগছে। আসলে আমি একটি শাড়ি নিয়েছি, যদিও সেটা ঈদ উপলক্ষে না। কেন, কে দিয়েছে, কী শাড়ি নিয়েছি, এগুলোর ভিডিও শেষে আমি আমার শপিং যখন শেয়ার করব তখন আপনাদের দেখাবো। এখন চলুন একটু দেখি আড়ং। এগুলো হচ্ছে টাঙ্গাইল আর তাঁত। যদি আড়ংয়ের নিজস্ব ডিজাইনার থাকে, এই জন্য একটু ডিজাইনগুলো ইউনিক হয়। তো দেখছিলাম আসলে রোজার ঈদে মুরব্বীদের জন্য টাঙ্গাইলা তাদের শাড়ি নেওয়া হয়, কিন্তু কোরবানি ঈদে তেমন শপিং করা হয় না, আবারও বলছি। তো এই তো তবুও দেখছি, ভালো লাগছে। তো এই তো বৌদির এই শাড়িটা খুব ভালো লেগেছে, উনি বারবার দেখছিলেন। এটা সম্ভবত হাফ সিল্ক। এখন এসেছি আমরা জুয়েলারি বক্স দেখতে। জুয়েলারি বক্স আসলে লাগে ছোট ছোট ইয়াররিং, তারপর নোজ পিন, চুড়ি, এগুলো রাখার জন্য। এগুলো আড়ংয়ের আর্থ প্রোডাক্ট। আমি এখান থেকে হার্বাল একটা ফেস প্যাক নিয়েছি। আগে কখনো ইউজ করা হয়নি আড়ংয়ের ফেস প্যাক, তো জানি না কেমন হবে। যদিও হার্বাল প্রোডাক্টের সাইড ইফেক্ট কম হয়, তো এই জন্যেই নেওয়া। এই তো এখন চলে এসেছি আমরা বেবিদের কালেকশানসে। এখানে আসলে আমরা একজনের বার্থডে, তো গিফট দেবো একটা বেবির, এই জন্যে দেখছিলাম এক ভাবির বাচ্চার জন্যে। তো এখানে এত কালেকশানস, আমরা একটু কনফিউজড হয়ে গেছি। আর সবই ভালো লাগছে, যেহেতু ছোটো বাচ্চাদের সব ড্রেসই ভালো লাগে। আর এই তো আড়ংয়ের সফট টয়েস। আড়ংয়ের সফট টয়েসগুলোকে আসলেও সফট, মানে একটু হার্ড হয়। যাই হোক, এই যে লাল টুকটুকে একটা পুতুল, তো আমার মেয়ের এই পুতুলটা ছিল, তো এটা আমরা ঢাকা রেখে চলে এসেছি আমার ভাইয়ের বাসায়। আমার ভাবি আমাকে ফোন দিয়ে একদিন বলছে যে তুমি তোমার নাতিনকে রেখে চলে এসেছো, ওকে তো আমরা পেলে নিলে বড় করছি। জোকসা পার্ট। এই যে একটা লাল টুকটুকে বউ, বাংলা বধূ। তো এই তো আরেকটা ফ্রক দেখলাম। এই ফ্রকটা এত ভালো লাগছিল, যদিও আমার বেবির হবে না, এটা অনেক ছোট বাচ্চাদের, তবুও দেখলাম। আসলে ভালো লাগে বাচ্চাদের ড্রেস দেখতেই। তো এই তো সফট টয়েসগুলো দেখছি। আসলে আমার বাচ্চা সফট টয়েসগুলো দেখলেই কেনে, কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে আর তেমন আগ্রহ থাকে না, শুধু ঘরে জায়গা নষ্ট করে, কিন্তু তেমন খেলে না। তো এই তো আরেকটা ফেভারিট সেকশনে চলে এসেছি, নারীদের আরেকটা প্রিয় জিনিস, সেটা হচ্ছে ক্রকারিস। আড়ংয়ের ক্রকারিসগুলো সুন্দর, ভালো লাগে। তো এই তো দেখছি। আর এই হচ্ছে আড়ংয়ের প্ল্যান্টস কালেকশনস। আড়ংয়ের প্রচুর গাছ আছে এখানে। এখানে ক্যাকটাস আছে, বনসাই আছে। আর মানে সবুজ মানেই তো শান্তি। সবুজের দিকে তাকালে আইসুদিং একটা ফিলিং হয়, খুব ফিলিংস হয়, খুব ভালো লাগে। তো এই তো দেখেন, ওই যে বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে, খুব সুন্দর দুটো বাবুই পাখির বাসা আছে এখানে। মানি প্ল্যান্ট আছে প্রচুর এখানে, কালেকশানস আছে প্ল্যান্টসের। আসলে নতুন নতুন ব্লগিং করছি, তো একটু জড়তা আছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর কেন ব্লগিং করছি, কিভাবে ব্লগিং করতে এলাম, সবই একদিন একটা ভিডিওতে শেয়ার করব। এই তো
সবুজে আমাদের সবার চোখ আটকে গেছে। যাই হোক, এখন এসেছি আড়ংয়ের স্যান্ডেল সেকশনে। স্যান্ডেল বলতে এখানে বাচ্চাদের স্যান্ডেল আছে, শুজ আছে। তো একজন ভাবি ওনার বেবির জন্য এক জোড়া স্যান্ডেল চুজ করেছেন। তো আমাদের সবার এটা ভালো লেগেছে, উনি এটা নেবেন ওনার মেয়ের জন্যে। যেহেতু আমার মেয়ের জন্য গত ঈদে নিয়েছিলাম এবং কিছু ইনট্যাকও আছে যেগুলো এখনও খোলাই হয়নি শুজ, সো এবার আর নেওয়া হবে না। এই তো এখন চলে এসেছি আরেকটা ফেভারিট জায়গায়, সেটা হচ্ছে হোম ডেকোর। আসলে আমরা মেয়েরা খুব হোম ডেকোরেশন করতে পছন্দ করি, তাই না? হোম ডেকোরেশনের জিনিসগুলো দেখলে মনে হয় সবগুলোই নিয়ে ঘর মনের মতো করে সাজাই। তো এই তো দেখছি, খুব ভালো লাগছে। আমার এই ব্লু ফুলদানির মানে ফ্লাওয়ার ভাসটা খুবই ভালো লেগেছে, আর ফ্লাওয়ারগুলো এত সুন্দর লাগছিল। তো একসময় এসে নিয়ে যাব, এখন আর নিব না। এই তো দেখছি, আর এই ডোরবেলটা দেখুন, খুব সুন্দর দেখছিলাম, খুবই ভালো লাগছে, চোখ আটকে যাচ্ছে। এখন এসেছি কাঁসার জিনিস দেখতে। আসলে আমাদের হাতে একটু সময় আছে, এজন্য আমরা সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই তো আসলে কাঁসার জিনিস, কাঁসা মাটি এগুলো মানেই তো বাঙালি আনা, তাই না? আমরা বাঙালি মানেই তো কাঁসা মাটি। এই যে এই বাটিটাও আমাদের পছন্দ হয়েছে। আমার নানুর কিছু কিছু কাঁসার জিনিসপত্র ছিল, যা উত্তরাধিকারী সূত্রে আমাদের ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আমার ভাগ্যে জুটেছে একটা বাটি, আমার বোন পেয়েছিল একটা থালা, আমার ভাই পেয়েছিল একটা গ্লাস। তো এই তো আসলে কাঁসার জিনিস একটা মানে ঐতিহ্য, বাংলার ঐতিহ্য ধারণ করে কাঁসার তৈজসপত্র। এটা মনে হয় কাজলদানি হতে পারে। তো বৌদি দেখাচ্ছিলেন, ওনারও এটা খুব ভালো লাগছিল। তো এই তো দেখছি, গর্জিয়াস লাগছে জিনিসগুলো, তাই না দেখতে? আচ্ছা, এবার আমরা চলে এসেছি, আবার আমরা ক্রোকারিজ এসেছি। এই কাপটা আমার খুব ভালো লেগেছে, জামদানি প্রিন্টের। আসলে রোজার ঈদের সময় ক্রোকারিজ কেনা হয়, এছাড়া পয়লা বৈশাখেও অনেক সময় মাটির জিনিস কেনা হয়, কিন্তু কোরবানি ঈদে তেমন মানে এসব কেনা হয় না। তো যাই হোক, দেখছি। এই তো ভাবির এটা ভালো লেগেছে, এটাও জামদানি প্রিন্টের, অরেঞ্জ কালার। ভাবি একটু চা খাওয়ার একটু ভান করছিলেন, আমাদের সাথে মজা করছিলেন। তো এটা দেখছি আমরা। আসলে এই তো এখানে এসেছি মাটির জিনিসপত্র দেখতে। মাটির জিনিস আমার খুবই ভালো লাগে, মাটির গ্লাস, থালা। এখন তো ডিনার সেটও পাওয়া যায়। আমার ডিনার সেট নেই, তবে আমি দু একটা ওই হাঁড়ি পাতিল এরকম গ্লাস থালা এগুলো কিনেছি, যেগুলো পয়লা বৈশাখে বের করা হয়। বা মাঝে মাঝে আমার খুব ভালো লাগে যে হাঁড়িতে মিষ্টি, দই এগুলো যখন গেস্টের সামনে সার্ভ করি, ভীষণ ভালো লাগে আমার। তো এই জন্য আমার কিছু আছে কালেকশানস। ডিনার সেট নেই, মানে হালকা পাতলা কিছু আছে আর কি। তো এই তো, এই যে একটা মেয়ে, ছোট্ট একটা বেবি, ও আমার মেয়ের স্কুলেই পড়ে। ওর সম্ভবত ছুটি হয়ে গেছে, এই জন্য ওর মাম্মির সাথে চলে এসেছে। আমাদের বেবিদের ছুটি একটু দেরি করে হবে, তো আমরা একটু ঘুরছি, শপিং শেষ করে চলে যাব আমরা। তো এইটা দেখছি। এই যে অনেক ফটো ফ্রেম, একসময় ফটো ফ্রেম কেনা হতো, তখন ঘরে প্রচুর ফটো রাখা হতো। এখন যেহেতু নামাজের জন্য ফটো রাখা হয় না ঘরে, তাই ফটো ফ্রেমও তেমন কেনার আগ্রহ নেই। যাই হোক, বৌদি আরেকটা শোপিস দেখছিলেন। এই যে এখানে বেতের কিছু শোপিস, বেতের কিছু জিনিস আছে। আর এই সাইডটাতে ছিল হচ্ছে বেডশিট, কুশন। এখানে বৌদি এসেছেন তার ছেলের জন্য একটা টি শার্ট দেখতে। আসলে আমার কাছে এখন মনে হয় কি, গ্রিন মানেই বিজয় দিবস, লাল সাদা মানেই পহেলা বৈশাখ, কালো মানেই শোক দিবস, মানে এরকম কিছু কালার মনে হয় যেন মানে বিভিন্ন উপলক্ষ ভিত্তিক হয়ে গেছে। মানে আমার কাছে মনে হয় এখন গ্রিন কিনতে ইচ্ছে করে না, মনে হয় বিজয় দিবসে কিনবো এরকম। তো যাই হোক, দেখছিলেন উনি। এই তো আমরা ঘুরছি, দেখছি। তো এই পাঞ্জাবিটাও ভালো লেগেছে, যেহেতু ঈদে বাচ্চারা, ছোটো ছেলেরা পাঞ্জাবি পরে নামাজে যায়, এত ভালো লাগে দেখতে। তো আমরা আবার ঘুরে ফিরে এসে পড়েছি বাচ্চাদের কালেকশনসে। দুঃখের বিষয় হচ্ছে যে
আমি আমার বাচ্চার জন্যে আড়ংয়ের মানে আড়ং থেকে কিছুই কিনিনি, কারণ হচ্ছে আমার তেমন লাস্টে আর ভালো লাগেনি। আমি পরে নিজের জন্য কিনে চলে এসেছি। তো যাই হোক, সেগুলো আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই শার্টটা খুব ভালো লেগেছে, যাদের ছেলে বাবু আছে তারা নিতে পারেন এরকম। তো এই তো দেখছি আমরা আসলে মেয়েরা মানে নারীরা কোথাও ঘুরতে আসলে দেখা যায় যে মানে আমরা কিছু কিনি না কিনি, আমরা প্রচুর ঘুরি, প্রচুর দেখি, মানে এরকম দেখতেই থাকি, মানে আমাদের হয় না, মন ভরে না কেমন যেন, মানে চোখ ভরলেও মন ভরে না, মনে হয় যেন আরও দেখি আরও দেখি, একটা থেকে আরেকটা দেখি, এরকম এইভাবে আমাদের মানে সময় চলে যায়। আর মানুষ বলে যে মেয়েরা শপিংয়ে এত সময় নষ্ট করে, আসলে এরকম করা মোটেও ঠিক না। যদিও আমি এরকম না, তবে আমি সবার সাথে যখন আসি তখন সবারটাই ফলো করি, কিন্তু আমি আসলে নিজে খুব মানে যেটা পছন্দ হয় নিয়ে চলে আসবো এরকম টাইপের মানুষ। আমি সময় তেমন নষ্ট করতে পছন্দ করি না। তো এই তো ছোটো ছোটো দেখেন বেতের কি সুন্দর ফার্নিচার, খুব ভালো লাগছে এগুলো। তো এই যে চলে এসেছি আরেকটা, ও আচ্ছা এখানে খুব সুন্দর দেখেন, বাংলার বধূ, তারপর হচ্ছে কৃষক, খুব ভালো লাগছে এগুলো। আসলে ঘরে সাজিয়ে রাখলে না খুব সুন্দর লাগে। আর আমার মনে হয় যারা বাইরে থাকেন তারা এসব খুব পছন্দ করেন। আসলে বাংলাদেশের একটা ফ্লেভার আছে এসবে, খুব সুন্দর। বাংলাদেশের নারী, বাংলাদেশের পুরুষ, খুব ভালো লাগছে। তো এই তো আবার সেই বউকে দেখছি। এখন চলে আসছি আমি কি কিনেছি। আমি এই কুর্তিটা কিনেছি। এই কুর্তিটা হচ্ছে এই দুটো কুর্তি নিয়েছি আমি। একটা হচ্ছে পার্পল কালার, অ্যাশ কালারের ভেতর পার্পল আর ব্লক করা, আর একটা হচ্ছে শেয়ালি কালার। এই তো এটা অ্যাশ অ্যাশ ডার্ক অ্যাশ। আর আমি তাগা থেকে নিয়েছি এই ফতোয়াটা। এটা হচ্ছে আমি একটা স্কার্ট দিয়ে পরবো, তাগা থেকে নিয়েছি। চিকেনের কাজ করা, একদম হোয়াইট, অল ওভার হোয়াইট, আর 3/4 হাতা, সামনে কিছু বোতাম আছে। এই তো এটা নিয়েছি আমি। আর সবাই বলবেন যে বাচ্চার কথা বলে এখন নিজেই শপিং করেছে, আসলে তা না। বিষয়টা আমার বাচ্চার জন্য, যেহেতু আমার বাচ্চা 6 বছর, 6 বছর অনুযায়ী আমার কোনো ড্রেস পছন্দ হয় না, একদম ছোটো বাচ্চাদেরগুলো পছন্দ হয়েছে। আর এই স্কার্টটা আমি নিয়েছি, এটা হচ্ছে অফ হোয়াইটের ভেতর ব্লু পাখি, তারপর হচ্ছে ব্লক ব্লক করা, হ্যান্ড পেইন্টও বলা যায়। যেহেতু পাখি আছে তাই নিতে একটু সংকোচ বোধ করছিলাম। তো ভাবিরা বললেন যে আপনি তো এটা পরে নামাজ পড়বেন না, নিয়ে নেন। তো তখন মনে হলো যে সত্যি তো, আমি তো আসলে এটা তো এমনিতেই পরবো, তো নিয়ে নিলাম। এটা আমি ওই টপসটা দিয়ে পরবো। আরেকটা টপস আমি নিয়েছি এই স্কার্ট দিয়ে পরার জন্যই, সেটা হচ্ছে অফ হোয়াইট কালার। আমি ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যেটা বলছিলাম যে আমার বাচ্চার জন্য আসলে সত্যি বলতে আমার তেমন পছন্দ হয়নি, তবে বাইরে অন্য একটা জায়গা থেকে নিয়েছি, সেটা আমি পরে শেয়ার করবো আপনাদের সাথে। এই যে এই টপসটা আমি নিয়েছি, এটা হচ্ছে অফ হোয়াইট কালার, 3/4 হাতা, আর হচ্ছে সামনে বোতাম আছে, আর নিচে হচ্ছে প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট করা। তো দেখুন। আচ্ছা, আর আমি একটা শাড়ি নিয়েছি আড়ং থেকে, এখন আমি সেটা আনবক্সিং করব। কিন্তু আপনারা আবার ভাববেন না যে এটা আমি কোরবানি ঈদ উপলক্ষে নিয়েছি। ঈদে এত দামি শাড়ি নেওয়ার কোনো ইচ্ছাই আমার নাই। এটা আসলে আমার একটা বার্থডে গিফট, আমার হাজব্যান্ড আমাকে দিয়েছেন। মানে উনি বলেছেন যে পছন্দ করে একটা শাড়ি নিতে। তো আমি জামদানি ভীষণ পছন্দ করি। ইনফ্যাক্ট সব বাংলাদেশের সব মেয়েরাই জামদানি শাড়ির পাগল। তো আমি এই কালারটা অনেক খুঁজছিলাম, আর আড়ংয়ের জামদানি আমার খুবই পছন্দ। এটা একদম ডার্ক, এটা হচ্ছে ওয়াইন কালার। যদিও আমি খুবই দুঃখিত এবং আমার খুবই আপসেট যে ক্যামেরাতে রিয়েল কালারটা, অরিজিনাল কালারটা আমি আনতে পারিনি। তবুও আমি বলে দিচ্ছি আপনাদের, একদমই ডার্ক ওয়াইন কালার। এখানে খয়েরি খয়েরি এসেছে, আসলে মোটে ওটা খয়েরি না।
এটা যে হঠাৎ করে কালারটা আসছে মাঝে মাঝে, এটা হচ্ছে সেলফ প্রিন্ট করা, আর হচ্ছে গোল্ডেন সুতার হালকা একটু ইয়ে আছে, কাজ কাজ না, ওই ছোটো ছোটো ইয়ে আছে আর কি, দেখলেই বুঝতে পারবেন আপনারা। এটা হচ্ছে সেলফ কালার, একদম ডার্ক ওয়াইন কালার। তো এত ভালো লাগছিল শাড়িটা, নিয়ে নিয়েছি। এটা কিন্তু মোটেও ঈদের না, এটা আমার গিফট। অনেকে ভাববেন যে মানে কোরবানি ঈদে কেন শাড়ি মানে এই টাইপের কেনাকাটা করছি আমি, এরকম কিছু আসলে সেরকম না, এটা আমার গিফট, এটা আমার পাওনা। যাই হোক, হাজব্যান্ড শখ করে দিয়েছেন। তো এই তো শাড়িটা, এটা হচ্ছে শাড়ি, এর আগে দেখিয়েছি ব্লাউজ পিস। তো এই তো আমার ভিডিও এই ছিল আজকের ভিডিও। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, আর সামনে নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এটা প্রথম, মোটামুটি প্রথম, তো একটু জড়তা আছে, নেক্সটে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। এই তো আমি আবার দেখিয়ে দিচ্ছি শাড়িটা। আসলে শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে, তো আমি ভাবছিলাম যে আপনাদের সাথে একটু অরিজিনালিটা শেয়ার করি, যদিও এটা আসছিল না। আর আমার বেবির জন্য কী কিনেছি সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো, যেহেতু আমি সেটা আড়ং থেকে কিনতে পারিনি, তাই এটা যেহেতু আড়ংয়েরই ব্লগ, তো এই জন্য আর আজ শেয়ার করছি, আল্লাহ হাফেজ, বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।